অনেকেই বলে আবু হানিফা ৯৯ বার আল্লাহর স্বপ্ন দেখছেন। মিথ্যা কথা। ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরি, তিনি নাকি আল্লাহকে ৯৯ বার দেখেছেন। ভাই কতবার? ৯৯ বার। যারা হানাফি ভাই তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা বাড়াতে বাড়াতে বলছে যে আমাদের ইমাম এমন একজন ইমাম যে আল্লাহকে ৯৯ বার দেখেছে। ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে পৌঁছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মচকে আল্লাহর দিদার নসিব করবে। তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই, তো ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্ন দেখছে কিভাবে? আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন, জবাব দেই, ঠিক আছে? বলবেন আমি আপনি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখবো নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে। মনে থাকবে নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা ক্লিপ শুনছেন তো? এখন আমি আপনারা সামনে লাগাইমু হজরত মৌলানা আলাউদ্দিন জিয়াদি সাহেবের ক্লিপ। তারা আলী ওলা তারা আরে ওতা ওয়াজ করবা জেলা নবীর সম্মান কমতো। তোমরা একটা জিনিস কোসাইন দি ওয়াহাবির বাচ্চাইন, তোমরা কোসাইন যদি নবিয়ে আল্লাহরে দেখেন বা আবু হানিফা আল্লাহরে দেখেন, মানে এগুলোর দাম সম্মান বাড়ে না কমে? এখন কোসাইন অবশ্যই বাড়ে নানি। তো নবীর শান সম্মান বাড়াইয়া মাতিলে ওই কিতা তোমরা জলে খেলে তোমরা ইতা হাদিস তুকাইয়া পাওনানি যেটা হাদিসে নবীর মান সম্মান বাড়ছে। তোমরা হারি ওটা হাদিস তুকানি দেখো খানো নবী আল্লাহরে দেখছই না, খানা নবী মেরাজে গেছেন না, খানা নবী মাটি ওহাবির বাচ্চা। তখন আপনারা দেখিলে কইতালে মাতিয়ার আপনাই তো আলাউদ্দিন জিয়াদির ক্লিপটা দেখিলে ইবাম আল্লাহরে নবী দেখছেন বা আবু না দেখছেন না দেখা যাইব নি? আলাউদ্দিন জিয়াদির ক্লিপটা দেখিলে আপনারা। আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। হুজুর দয়া করে জানাবেন আল্লাহ তাআলা নিরাকার হলে কিভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ১০০ বার আল্লাহকে দেখেছেন, আর এই কথাটি কি বানোয়াট? প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন। আমি দেখেছি অনলাইনে আমাদের একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই কথাটা বলেছিলেন ফতোয়া শামির রেফারেন্সে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে ১০০ বার দেখেছেন স্বপ্নে যুগে অন্তর্চক্ষু দ্বারা। আবার এই কথাটাকে লামাযহাবী যারা আহলে হাদিস দাবিদার যারা তারা আবার এটাকে মানে টিটকারি করতেছে যে আপনারা না বলেন আল্লাহর কোনো আকার নাই, সকল আকারের ঊর্ধ্বে আল্লাহ, তাহলে আল্লাহ যদি আকার না থাকে নিরাকার হয় তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কেমনে? এরকম একটা কথা উভয় পক্ষে ঠেলাঠেলি হচ্ছে, সম্ভবত এই কারণেই প্রশ্নটা এসছে। আমি আপনাদেরকে বলি এই কথাটা বানোয়াট নয়, এটা সত্য। দলিল হিসেবে আমি আপনাদের স্পষ্ট করে দিই, ফতোয়া শামির মুকাদ্দমার মধ্যে, হেদায়ার মুকাদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে ইমাম আবু হানিফা ১০০ বার আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তারিখ ইবনে আসাকির, তারিখে বাগদাদ সহ বেশ কয়েকটা কিতাবে, আরো অনেকগুলি কিতাবের মধ্যে কথাটা সনদ সহকারে উল্লেখ আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে দেখেছেন, এমনকি আমাদের নবীজি আল্লাহকে দেখেছেন। ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসি, নবীজি চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখেছেন। আর ইমাম আজম আবু হানিফা অন্তর্চক্ষু দ্বারা স্বপ্ন যুগে দেখেছেন। বেশ কম আছে কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে অসংখ্যবার অন্তর্চক্ষু মোবারক দ্বারা দেখেছেন, আর চর্মচক্ষু মোবারক দ্বারা একবার দেখেছেন। এই কথাগুলি মনে রাখবেন। আর ইমাম আজম আবু হানিফা অন্যান্য ইমামরাও আল্লাহ তাআলাকে অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন, কালবের চোখ দ্বারা, স্বপ্ন যুগের মাধ্যমে। এই কথাগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর আল্লাহকে দেখা সম্ভব, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত রয়েছে। হুজুর তো আমার সাথে আছেন, আরো আলেম উলামা আছেন। আপনারা জানেন জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে, জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে। অতএব ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন অন্তর্চক্ষু দ্বারা, এটা অসম্ভব কিছু না, এটা সরাসরি হাদিসে মুতাওয়াতির দ্বারা সমর্থিত বিষয়, সম্ভব। প্রশ্ন হলো, হ্যাঁ প্রশ্ন হলো আল্লাহর যদি কোনো আকার না থাকে তাহলে আল্লাহকে দেখলো কিভাবে? উত্তর হলো আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। কেমনে দেখলে আবার আকার বর্ণনা করা যাবে না কেমনে? আপনিও
পারবেন, কিন্তু আকার বর্ণনা করতে পারবেন না, আপনিও পারবেন না। যেমন আপনি এখান থেকে অনেক তারকা দেখেন, তারকা এগুলি আসলে তারকা না, এগুলি বড় বড় গ্রহ, যেগুলি পৃথিবীর চেয়ে অনেক গুণে বড় বড় গ্রহ। এক একটা এক এক রঙের, অনেক এক একটা এক এক কালারের, এক একটা এক এক আকারের। কিন্তু আপনি বলেন আকাশের তারকা দেখে কি আপনি তারকার বা ওই গ্রহের সম্পূর্ণ আকার আয়তন বলতে পারেন? বলা সম্ভব হয় আমাদের? তাহলে এটা একটা উদাহরণ। তুলনা নয়, তুলনা নয়, তুলনার ঊর্ধ্বে আমার আল্লাহ। লাইসা কামিসলিহি শাই। আপনি সৃষ্টি জগতে সামান্য একটা জিনিস দেখে